আজ আমি আপনাদের সাথে শেয়ার করব মটনের পাতলা ঝোলের রেসিপি। কড়াইতে আমি দিয়ে দিচ্ছি লবঙ্গ, কাঠদানা আর এলাচ। এরপর আমি পেঁয়াজগুলো ভাজার জন্য দিয়ে দিলাম। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজের মধ্যে আমি দিয়ে দিলাম অল্প চিনি। আমি পেঁয়াজের সঙ্গে ভেজে নেব। এইটা আমি পেঁয়াজটা ভেজে নিয়েছি। দেখুন পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজ থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে মটনটা দিয়ে দেব। মটনটা আমি দিয়ে দিচ্ছি। মটনটা আমার দেওয়া হয়ে গেছে। এবার মটনটাকে আমি পেঁয়াজের সাথে ভালোভাবে ভেজে নেব। এবার আমি মটনটা ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি ভালো করে মটনের সাথে রসুনটাকে ভেজে নেব। আমি এবার আদা বাটাটা দিয়ে দিলাম। এবার আমি ভালোভাবে মটনের সাথে এটাকে কষে নেব। এবার দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দেখুন মাংসটা কিন্তু আমি কষে ফেলেছি। এবার আমি এর মধ্যে মিট মশলা দিয়ে মাংসটাকে সিদ্ধ হতে দেব। আমি মিট মশলাটা দিয়ে দিলাম। সানরাইসের মিট মশলা আমি ইউজ করেছি। মিট মশলাটাকে আমি মটনটার সাথে মিশিয়ে নিচ্ছি। নিয়ে আমি মটনটাকে সিদ্ধ হতে দেব। আমার কিন্তু মটনের পাতলা ঝোল কিন্তু হয়ে গেছে। এবার আমি কিন্তু মটনটাকে নামিয়ে নেব। দেখতেই পাচ্ছেন আমার মটনটা সিদ্ধ হয়ে গেছে। আমি এবার মটনটাকে নামিয়ে নেব। আপনারা এইভাবে করে খাবেন, বেশি রিচও হবে না, আর গরমেতে হালকা করে পাতলা ঝোল গরম ভাতের সাথে ভালোই লাগবে।